أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا صدق الله العظيم. বিবর্তন মিডিয়া, be honest and make honesty. وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم তাহাজ্জুদের জায়নামাজে মরণ তুমি দিও প্রভু, একামতি দিনের কাজে কবুল করে নিও প্রভু। তাহাজ্জুদের জায়নামাজে মরণ তুমি দিও প্রভু, একামতি দিনের কাজে কবুল করে নিও প্রভু। আল্লাহুম্মা হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট কাফেরদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদের সব সময় সুস্থ রাখেন কে? আবার মাঝে মাঝে অসুস্থ বানায় কে? সুস্থ হইলে খুশি না বেজার? অসুস্থ হইলেও খুশি। আলহামদুলিল্লাহ। তিরমিজি শরীফের বর্ণনা, বান্দা যখন অসুস্থ হয় আর যখন ধৈর্য নিয়ে বসে থাকে, বান্দার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেওয়া হয়। এই জন্য যত বড় অসুস্থ হোক ধৈর্য ধারণ করতে হবে, ঠিক কিনা?
কারণ আল্লাহ যদি অসুস্থ করে পৃথিবীর কোনো ক্ষমতা নাই তারে সুস্থ করাবার, আর আল্লাহ যদি সুস্থ করে পৃথিবীর কোনো বিষ অথবা পৃথিবীর কোনো মেডিসিনের ক্ষমতা নাই তাকে অসুস্থ করাবার। চিল্লা বলেন ঠিক কিনা? তো এই জন্যে আমরা সুস্থ থাকলেও খুশি, অসুস্থ থাকলেও খুশি। বরং অসুস্থ হলে অনেক বান্দাদের জীবনের গুনাহগুলো মাফ করা হয়। যে যারা অসুস্থ আছেন তারা ধৈর্য নেবেন, আইয়ুব আলাইহিস সালামের মতো ধৈর্য ধারণ করবেন, ইউনুস আলাইহিস সালামের মতো ধৈর্য ধারণ করবেন। মাছের পেটে দীর্ঘদিন পর্যন্ত থাকলো কিন্তু অধৈর্য হয়ে আল্লাহর জিকির ভুলে যায় নাই। চিল্লা বলেন ঠিক কিনা? তো অসুস্থ হয়েছেন, জ্বর, সর্দি, মাথা ব্যথা, এরপরে অপারেশন হতে হবে, এর জন্য কি আল্লাহকে বলা যাবে? কথা কন না কেন? যাবে 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 না। তা আমরা সুস্থ আছি, আল্লাহ যেন এইভাবে মৃত্যু পর্যন্ত আমাদেরকে সুস্থ রাখে। আমরা বলি আমিন। সুস্থতা এটা আল্লাহর বড় একটা নিয়ামত, ঠিক কিনা? পৃথিবীর সব ওষুধ খাইলেও সুস্থ থাকা যায় না যদি আল্লাহ সুস্থতা না দেয়। বিশ্বাস হয়? কথা কন না কেন? হয় হয়। আবার পৃথিবীর কোনো ওষুধেরও ক্ষমতা নাই আল্লাহ যদি অসুস্থ করে তাকে সুস্থ করাবার, কারণ আল্লাহর হুকুমেই সব হয়। যার কারণে আমরা আল্লাহকে ধন্য জানাই, আল্লাহকে ফরমালিটি একটা থ্যাঙ্কস জানাই যে আল্লাহ পৃথিবীর সমস্ত কাজ থেকে বাছাই করে যে আল্লাহ কোরআনের ময়দানে আমাদেরকে বসিয়েছে। এই জন্য ফরমালিটি আল্লাহকে একটা থ্যাঙ্কস জানিয়ে বলি আলহামদুলিল্লাহ। চিল্লা বলি আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। লাকাল হামদুল কুরআন, লাকাল হামদুল ইসলাম, লাকাল হামদি আসমাইক। আল্লাহ আমাদের সমস্ত দোয়াগুলোকে কবুল করো, আমরা বলি আমিন। বিশ্বনবীজি বললেন যে আমার এমন কিছু উম্মত আসবে তাদের ধৈর্য থাকবে না, ধৈর্য হবে কম। ও মিয়া, বাংলাদেশের ভিতরে এটা কি জেলা? কি এটা? লক্ষ্মীপুর না? লক্ষ্মীপুর থেকে এই রায়পুর থেকে ঢাকা শহর যাইতে আগে লাগতো 1 সপ্তাহ, এখন লাগে কয় ঘন্টা? 3 ঘন্টার ভিতরে বাজারের ভিতরে থাকতেও অনেক সময় কুসমুস শুরু হয়ে যায়, ঠিক কিনা? ভালো লাগে না। আর আগে 1 সপ্তাহ ধরে যাইতো, এরপরও ওদের অসুবিধা ছিল না। তা আমাদের ধৈর্য কম না? কতক্ষণ একটা মাঠে মানুষকে ধরে রাখা যায়? একটা সিস্টেম আছে। আল্লাহ বলছেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। আল্লাহ বললেন ঘুমটাকে আমি তোমাদের ক্লান্তি দূরকারী হিসাবে দিয়েছি। ঘুমাইলেই মানুষের ক্লান্তি দূর করে দেন কে? তো এই জন্যে মানুষ সারাদিন পরিশ্রম করে কতক্ষণ বসে থাকতে পারে? আগামীকাল ফজর নামাজ পড়তে হবে না? হবে হবে হবে। তো এই জন্য টাইম মেনটেন করে চলা দরকার। আজকে যদি প্রোগ্রাম শেষ করে যদি 3টার সময় যা ঘুমান, ফজর নামাজ পড়বেন কেউ? এখনই বলে না। কে পড়বেন এটা আমার ভালোভাবে জানা আছে। 3টার সময় ঘুমাইলে সকালে উঠে দেখবেন নঙ্গি খাটের নিচে পড়ে আছে মিয়া। ফজর নামাজ পড়বেন না? আমি নিজেও তো উঠতে পারবো না। এই জন্য বিশ্বনবীজি বেশি দেরি করতেন না, এশার নামাজ পড়ে তেমন দেরি করতেন না, ঘুমাই যাইতেন। মাঝরাতে উঠে আল্লাহর ইবাদত করতেন। চিল্লা বলেন ঠিক কিনা? সময়গুলোকে মেনটেন করা দরকার। আলহামদুলিল্লাহ আমাকে উঠাইছেন, উঠাইতে একবার 11টার পরে। দেখি কি কথা বলা যায়। এই যে এটা মোবাইল না, এটি কি? সবাই বলেন মোবাইল। আপনারা চিনেন? সবার কাছে আছে? আলহামদুলিল্লাহ। এইটার একটা ব্যাটারি আছে না? ওইটাতে চার্জ যদি না থাকে ইউজ করতে পারবেন? কথা কন না কেন? কি দেখাবে? কি দেখাবে? লো দেখাবে। ঘুম হলো শরীরের একটা ব্যাটারি চার্জ। কথা বুঝেন? এই ঘুম যদি না থাকে পরের দিন সকালে যেখানে সেখানে ঝিমাইবা,
লো দেখাবে, কোনো কাজ কাম করতে ভালো লাগবে না, ড্রাইভিং করলে অ্যাক্সিডেন্ট করে মরবা। তো এই জন্য ঘুমেরও দরকার আমাদের। প্রত্যেকের কর্ম আছে, কর্ম ছেড়ে দেওয়া যাবে? আল্লাহ তো বলে নাই শুধু মসজিদে বসে বসে সেজদা করো, আল্লাহ তো বলে নাই শুধু মসজিদে বসে বসে তসবিহ গোনো, জমিনের ভিতরেও তসবিহ গুনতে হবে। চিল্লা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বললেন যে সূরা জুমার শেষের দিকে, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সরি, এটা অন্য সূরার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করবা। কোরআন তেলাওয়াতের ভিতরে মজা আছে, কি আছে? আর সূরা জুমার শেষের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে শোনো, শুধু মসজিদের ভিতরে সালাত আদায় করে বসে থেকো না, সালাত আদায় শেষ হলে জমিনের ভিতরে ছড়িয়ে পড়ো। চিল্লা বলেন ঠিক কিনা? তো এই জন্যে শুধু ওয়াজ শুনলে হবে না, ওয়াজগুলো কাজে লাগাতে হবে। আমাদের বাংলাদেশের ভিতরে আমাদের হুজুরদের অভ্যাস হয়ে গেছে ওয়াজ করা, এটা হলো আমাদের অভ্যাস। আর আপনাদের শ্রোতাদের কিছু হয়েছে যে ওয়াজ শোনা, কিন্তু আমলের দিক দিয়ে কেউ নিয়ে যায় না। তা আমরা যা ওয়াজ শুনবো আমল করবো, রাজি আছেন? কথা কন না কেন, রাজি আছেন? আল্লাহ যেন প্রত্যেককে আমলের নিয়তে আলোচনা শোনার তৌফিক দান করে, আমরা বলি আমিন। এই যে ময়দানে বসে আছেন, তিরমিজি শরীফে একটা ছোট্ট হাদিস এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কোরআনের জন্য যারা সময় ব্যয় করে এই সময়টাকে আমি সেকেন্ড 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 করে ধরে রাখি। এই সেকেন্ড সেকেন্ড করে ধরতে 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 এক পর্যায়ে যদি 1 ঘন্টা পেরিয়ে যায় 500 কবুল নামাজের নেক আল্লাহ আমি তার আমল নামায় দান করে দিই। তা আপনারা বসে থেকে লস হয়েছেন না লাভবান? সবাই লাভবান আলহামদুলিল্লাহ। অন্য কোনো নিয়ত নাই তো না? সবার নিয়ত হলো কোরআন শোনা। কি শোনা? কোরআন শোনা। অন্য বর্ণনায় আরেকটি হাদিস এসেছে, যারা কোরআনের জন্য কিছু সময় ব্যয় করে, আমরা এখানে কোরআনের জন্য সময় ব্যয় করছি না? প্রত্যেকে তো কোরআনের জন্যই, ঠিক কিনা? যারা অল্প সময় কোরআনের জন্য ব্যয় করে 60 বৎসর নফল ইবাদত করলে যে নেক হয় সেই নেক তার আমল নামায় আল্লাহ দান করে দেয়। এই কোরআনটা কিন্তু যেমন তেমন কিতাব নয়, খুব দামি একটা কিতাব। পৃথিবীর ভিতরে এর চাইতে দামি কিতাব আসেও নাই, আসবেও না। চিল্লা বলেন ঠিক কিনা? এই কোরআনটাকে শেষ করে দেওয়ার জন্য সবাই চেষ্টা করে। নাস্তিক বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, সর্বদলীয় লোক চেষ্টা করে যে এই কোরআনটাকে নিস্তব্ধ করে দিবে। আজও পর্যন্ত সম্ভব? বিশ্বনবীর উপরে যখনই এই 30 পারা কোরআন নাজিল হলো তখনই তিনি টেনশন ফিল করলেন, না জানি ভুলে যায় নাকি। আল্লাহ বললেন আপনি ভুলবেন না, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনাহু ফাইদা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনাহু। আপনি কেন ভুলবেন এই কোরআন? আমি আল্লাহ যখনই কোরআন নাজিল করি জিবরাইলের সাথে শুধু আপনি একবার তেলাওয়াত করবেন, আপনার কলবের ভিতরে আমি আল্লাহ কোরআনটাকে লিখে দেব। আবার বিশ্বনবী বললেন, শোনো শোনো, কোরআনটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি। এইটা কখনো আপনি মনে করবেন না যে জমিনের ভিতরে কোরআন নাজিল করে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একা একা ছেড়ে দিয়েছি, তা নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটারে নাজিল করেছি, হেফাজতের দায়িত্ব একজনের, তিনি কে? আল্লাহ বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনটারে আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি, হেফাজতের দায়িত্ব একজনের, তিনি কে? সব কাফেরেরা চায় এই কোরআনের আলোটাকে নিভিয়ে দেবে, কিয়ামত পর্যন্ত চেষ্টা করবে। এই কোরআনের আলোটাকে কোনোদিন ফু দিয়ে নেভানো যায় না, কারণ কিয়ামত পর্যন্ত কোরআনের আলোটারে দিন দিন ফোকাস করে যাবেন কে? ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কথাটা কার? তারা চায়
মানে সমস্ত কাফেররা চায় কোরআনের আলো ফু দিয়ে নিভিয়ে দিতে। চিরন্তন তারা কিয়ামত পর্যন্ত চেষ্টা করবে। এইটা তো কোনো চারাক বাতি না যে ফু দিয়ে নিভিয়ে দেওয়া যায়, কারণ এই কোরআনের আলোটারে দিন দিন ফোকাস করে যাবেন একজন, তিনি কে? এইটা তো আব্দুল করিম মিয়ার চা দোকানের চারাক বাতি না যে ফু দিয়ে নিভিয়ে দেওয়া যায়। চারাক বাতি ফু দিয়ে নিভে না? আওয়াজ দেন না কেন? নিভে নিভে। তো এইটা তো কোনো চারাক বাতি না যে ফু দিয়ে নিভিয়ে দিবেন। কিয়ামত পর্যন্ত ফুয়াতে থাকবো মিয়া, এরকম বাতিরে কেউ নিভাইতে পারবে? কথা কর না কেন? পারবে? পারবে। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যাই পড়ে যায়, আগুন লেগে যাই পড়ে যায়, পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক কিনা? এই বিশ্ব থেকে কেউ কোরআনটাকে নিস্তব্ধ করে দিতে পারবে না। এই জন্য আমরা যদি আল্লাহকে প্রশ্ন করি যে আল্লাহ আপনি কোরআনটা কেন নাজিল করলেন, অ্যান্সার করবে কে? আওয়াজ দেন না কে? আমরা বললাম আল্লাহ এই 30 পারা কোরআন আপনি কেন নাজিল করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা 30 পারা কোরআনটারে আমি কেন নাজিল করেছি শোনো। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর, মানুষদেরকে অন্ধকার থেকে মানুষদেরকে জান্নাতের সোজা পথ দেখানোর জন্যে, জান্নাতের সোজা রাস্তাটা দেখানোর জন্যে, অন্ধকার থেকে জান্নাতের সোজা পথে নিয়ে আসার জন্যে 30 পারা কোরআনটারে নাজিল করেছেন কে? এই জন্য আল্লাহ বললেন জান্নাতের সোজা রাস্তা পৃথিবীর কোনো নেতা বলতে পারে না। ঠিক কিনা? পৃথিবীর কোনো পীর জান্নাতের সোজা রাস্তা দেখাতে পারে না। পৃথিবীর কোনো মন্ত্রী এমপি জান্নাতের সোজা রাস্তা দেখাতে পারে না। জান্নাতের সোজা রাস্তা দেখাতে পারেন একজন, তিনি হলেন কে? আল্লাহ বললেন ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সোজা রাস্তা শুধু বান্দাদেরকে দেখাতে পারি। বান্দাদেরকে জান্নাতের সোজা রাস্তা একজনা দেখাতে পারেন, তিনি কে? আমরা বললাম আল্লাহ জান্নাতের সোজা রাস্তা এখন আপনি বলেন কোনটা? আল্লাহ বলেন বান্দা প্রতিদিন তোমরা প্রতি রাকাতে নামাজের ভিতরে বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তোমরা তো প্রতিদিনই আমার কাছে সরল সোজা জান্নাতের রাস্তা চাও, যেই রাস্তার ভিতরে কোনো বাঁকা নাই। প্রতিদিন সূরাতুল ফাতিহার ভিতরে জান্নাতের সোজা রাস্তা আমরা চাই কি চাই না? কথা কন না কেন? প্রত্যেকেই চায়। আল্লাহ বললেন জান্নাতের সোজা রাস্তা হলো 30 পারা কোরআন। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন। শুধু হাদিস বাদ যে তা না, কারণ কোরআনের ব্যাখ্যাই হলো হাদিস। ঠিক কিনা? কোরআন এবং হাদিস যদি বলেন এইটাও রাইট, আবার যদি বলেন কোরআন এইটাও রাইট। তে জান্নাতের সোজা রাস্তা হিসাবে 30 পারা কোরআন দিলেন কে? এই 30 পারা কোরআন দিয়ে নিজের জীবনটাকে যদি চালাইতে পারেন জান্নাতের সোজা রাস্তায় উঠে সোজা আল্লাহর জান্নাতে চলে যাবেন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এই 30 পারা যদি কোরআন মানেন বন্ধু হবেন কে? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহরে বন্ধু বানাতে চাই কে কে? 2 হাত তোলেন। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো, আমরা বলি আমিন। সবাই বন্ধু বানাতে চান? পৃথিবীর যারাই বন্ধু বানান তারা আমাদের চিরস্থায়ী বন্ধু নয়। আমারে যদি বন্ধু বানান
আপনার যেদিন সাদা কাফনের কাফন চলে আসবে সেই দিন আমি আপনার পর হয়ে যাব, ঠিক কিনা? কিন্তু আল্লাহরে যদি বন্ধু বানান, উনি থাকবে? কথা কন না কেন? থাকবে, থাকবে। উনি পর নয়, উনি আপনার সাথে থাকবে। এই জন্য বন্ধু বানাবেন কারে? আল্লাহরে বন্ধু বানাতে হলে রক্ত দিতে হবে। কি দিতে হবে? জান, মাল, সব কিছু আল্লাহরে দিতে হবে, ঠিক কিনা? এরপর আল্লাহ আপনারে বন্ধু করবে। এমন জিনিস না যে দুইটা চা খাওয়ায়া বন্ধু বানাবেন। আল্লাহ চা খেতে চায় না, আল্লাহ তাকিয়ে আছে আপনার দিকে। আল্লাহ দেখতে চায় জান আর মালগুলা দেন কিনা। যদি দেন তাহলে অবশ্যই বন্ধু হিসাবে কবুল করবেন কি? আমরা দুনিয়াতে এসেছি আমল করার জন্যে। কি করার জন্যে? কথা কন না কেন? ইবাদতের জন্য পাঠাইছেন কে? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সমস্ত সাহাবীদের চিন্তা ছিল আখিরাতমুখী। তারা সব সময় আখিরাতের চিন্তা করত। আমরা দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছি, আখিরাতরে ভুলে গেছি, ঠিক না? আখিরাতরে ভুলছি, দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছি। কিন্তু সাহাবীদের চিন্তা ছিল অন্যরকম। বিশ্বনবী একজন সাহাবীকে বললেন, খাইছো? সাহাবী বললেন, না খাই নাই। পরের দিন আবার জিজ্ঞাসা করলেন, খাইছো? সাহাবী বললেন, না খাই নাই। আবার জিজ্ঞাসা করলেন, খাইছো কিছু? বিশ্বনবীজি বললেন যখন, সাহাবী বললেন কন্দনরত অবস্থায়, না এখনো কিছু খাই না। কয়দিন গেল? কথা কন না কেন? 3 দিন। বিশ্বনবীজি বললেন, তুমি কি চাও? যা চাও আমারে বলো, আমি বিশ্বনবীজি আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করব, আল্লাহ তোমাকে সেই জিনিসটা দান করে দিবে। এইটা শুধু তোমার জন্য, আর অন্য কারোর জন্য এই ছাড় নাই। তুমি যা চাইবা আমি একটু দোয়া করে দেব, আর আমি দোয়া করলে কবুল করবেন কে? কি চাও? সাহাবী বললেন, কি আর চাইব, আজকে চাইব না। কোন দিন চাইবা? আগামীকাল। আগামীকাল আবার আসলো সাহাবী, নামাজ পড় বললেন, চাইবা না? বললেন, না আজকেও না। কোন দিন? আগামীকাল। আবার নামাজ পড়ে বিশ্বনবী বললেন, চাইবা না? কি চাইবা বলো? সাহাবী বললেন, চাইতেই হবে। বিশ্বনবী বললেন, হ্যাঁ চাইতে হবে, বলো কি চাও? সাহাবী বললেন, আপনি একটু দোয়া করেন আমি যেন আপনার সাথে এক জান্নাতে থাকতে পারি। আমরা হলে কি চাইতাম? বাড়ি, গাড়ি, টাকা পয়সা, ঠিক না? বলতাম যে এনসিসি ব্যাংক, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক সবগুলো আমার নামে লিখে দেন, টাকা বানানোর মেশিনটা আমারে দিয়ে দেন, ঠিক কিনা? সাহাবীরা কিরকম ছিলেন? তারা ছিলেন আখিরাতমুখী, তারা দুনিয়াকে ভালোবাসে নাই। চিল্লা বলেন ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত দুনিয়ারে ভালোবাসবেন ততদিন পর্যন্ত গুনাহ হতে থাকবে। এই দুনিয়াকে ছেড়ে দিবেন, আপনার জীবন থেকে গুনাহ কোথায় যে উড়ে চলে যাবে কেউ বলতে পারবে না। দুনিয়ার লালসায় পড়ে, দুনিয়ার মহব্বতে পড়েই তো বান্দাদের গুনাহ হয়ে যায়। কত গুনাহ করতেছেন হিসাব আছে? রিক্সা চালাইতে চালাইতে কয় ওয়াক্ত নামাজ কাজা কইছেন হিসাব আছে? আছে। সিএনজি নামাজ পড়তে, সিএনজি চালাইতে চালাইতে কয় ওয়াক্ত নামাজ মিস করছেন? সিএনজি চালান দুনিয়ার জন্যে, নামাজ মিস করলেন, এটা আখিরাতের জীবন আপনার নষ্ট হয়ে গেল। আখিরাত রাখতে হবে ঠিকঠাক, দুনিয়াত করবেন কি টুকটাক, কি করবেন? এই জন্য দুনিয়াটারে ফেলে দেওয়া যাবে না, এটা বলছি না। দুনিয়া করবেন, তবে আখিরাত ঠিক রাখতে হবে। সাহাবীরা সবসময় আখিরাত ঠিক রাখতেন, দুনিয়াটারে প্রাধান্য দিতেন না। দুনিয়া আমাদেরকে এমনভাবে ধরছে আর ছাড়তে চায় না। 2 বন্ধু নদীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, হেঁটে হাঁটতে হাঁটতেই নদীর ভিতরে দিয়ে একটা কম্বল ভেসে যায়। কি ভেসে যায়? কম্বল চিনেন? আওয়াজ তো দেয় না। চিনেন? চিনেন? এই কম্বলটা ভেসে যায়। বন্ধু একটা বলল, দোস্ত কম্বলটা আমি নিব। নিবা? ঠিক আছে যাও। নদীতে ঝাঁপ দিয়ে কম্বলটা ধরছে। উপরের যে বন্ধু ছিল এ চিন্তা করে যে এটা আসলে কম্বল নয়, এটা হলো ভাল্লুক। এইটা কি? ভাল্লুক। কারণ ভাল্লুকের পশম তো কম্বলের মতো। উপরের দোস্ত বলছে, দোস্ত তুমি এইটারে সাইডা দিয়া তাড়াতাড়ি উপরে আসো মিয়া, তুমি যে এইটারে ধরছো এইটা কম্বল নয়, এইটা হলো একটা ভাল্লুক। শুধু ধরে আর উপরের দিকে যায় আর নিচের দিকে যায়।
পানির ভিতরে যেটা কম্বল ধরছে, এই দুষ্টটা বলতেছে, দোস্ত আমি যখন ধরছি তখনই টের পাইছি এটা কম্বল না, এটা হলো ভাল্লুক। কিন্তু ভাল্লুককে তো আমি বহু আগে ছেড়ে দিয়েছি, ভাল্লুক তো এখন আমারে ছাড়তে চায় না। তো এই জন্যে দুনিয়াটা আমরা বহু আগে ছাড়তে চাই, দুনিয়া আমাদেরকে এমন ধরা ধরছে, দুনিয়া আমাদেরকে ছাড়তে চায় না। চিল্লা বলেন ঠিক কিনা? তে খবরদার, দুনিয়ার পাগল হওয়া যাবে না ভাই, বন্ধু বানাতে হবে একজনকে। তিনি কে? আল্লাহরে যদি বন্ধু বানাতে পারেন অন্ধকার কবর থেকে মাপ পাওয়া যায়। আল্লাহরে যদি বন্ধু বানাতে পারেন পুলসিরাত থেকে মাপ পাওয়া যায়। আল্লাহরে যদি বন্ধু বানাতে পারেন আল্লাহর জান্নাতে ঢোকা যায়। চিল্লা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহরে বন্ধু বানালে জীবনের গুনাহ মাফ করবে কি? আমাদের গুনাহ আছে না নাই? কম না বেশি? এই গুনাহ মাফ করার দরকার আছে না? আমরা প্রত্যেকে আল্লাহর কাছে দোয়া করি, যত গুনাহ করছি মাফ করে দিয়ে ঈমানের মওত দিও। আমরা বলি আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। চিল্লা বলো না আমিন। আমরা প্রত্যেকে ঈমানের মওত চাই। কোন মওত চাই? আল্লাহ যেন ঈমানের মওত দান করে। আমরা বলি আমিন। জীবনে বহু গুনাহ করছি, এত গুনাহ করছি যে গুনার কোনো হিসাব নাই, কিন্তু ভয় করা যাবে না। গুনাহ মাফ করবেন কে? আওয়াজ দিতে হবে কে? গরুর গোশত খাইলে অ্যালার্জি বেড়ে যায়, ঠিক না? খাইলে বাড়ে বাড়ে। হাঁসের গোশত খাইলে, কথা কন না কেন? হাঁসের ডিম খাইলে অ্যালার্জি কমানোর জন্য কি খাইতে হয়? ওষুধ খাওয়া লাগে না? কথা কন, ওষুধ খাইতে হয়। গরুর গোশত খাইছেন, মজা লাগছে, কিন্তু এই গরুর গোশতটারে খাইতে মজা লাগলো, এখন তো চুলকা চুলকি করে, এখন এইটারে কমানোর জন্য কি খাইতে হবে? ওষুধ। গুনাহ করতে মজা লাগে মিয়া, কিন্তু গুনাহটারে ঝরানোর জন্য আল্লাহর দরবারে কান্দাকাটি করে তওবা করতে হবে। চিল্লা বলেন ঠিক কিনা? প্রত্যেক মানুষেরই গুনাহ। বিশ্বনবীজিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেন, নবী আমার বান্দারা যদি গুনাহ না করতো, খালি যদি আমলই করে যাইতো, এই বান্দাদেরকে আমি ধ্বংস করে দিতাম। ধ্বংস করে দিয়ে এমন একটা জাতি আমি সৃষ্টি করতাম, ওই জাতি গুনাহও করতো, আমার কাছে তওবাও করতো। চিল্লা বলেন আল্লাহু আকবার। গুনাহ থাকতেই পারে, কোনো অসুবিধা নাই, কিন্তু তওবা করতে হবে কার কাছে? আওয়াজ দিয়ে বলেন আল্লাহর কাছে। যদি তওবা করেন, আল্লাহর যদি বন্ধু বানান, জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। সম্রাট মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই, উনি বিশাল একটা সম্রাট ছিলেন, বিশাল একটা বাদশাহ ছিলেন। ওনার এরিয়ার ভিতরে চুর বেড়ে গেল। কি বাড়লো? বাংলাদেশে নাই না? কথা বল না কেন? আছে? মাশাআল্লাহ। বাংলাদেশের চুর হলো ডিজিটাল চুর। দেশের ভিতরে ব্যাংকে টাকা রাখে না, দেশের টাকা বিদেশে ব্যাংকে জমা করে। চিল্লা বলেন ঠিক কিনা? এই চুর হলো ডিজিটাল চুর আমাদের বাংলাদেশে। তো এই জন্যে সম্রাট মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই, উনি রাতের বেলা বাহির হলেন যে চুর টুর পাওয়া যায় নাকি দেখি। বাহির হতেই দেখেন 4 জন লোক রাত 1টা-1.5টা বাজে বসে আছে। যে চোরেরা কখন থাকে? দিনে বসে না রাতে? আওয়াজ দেন। রাতে বসে থাকে চোরেরা। তো সম্রাট মাহমুদ গজনবী চিন্তা করলেন যে সর্বনাশ, মনে হয় এইগুলা চোর। কারণ সম্রাট মাহমুদ গজনবী উনি যেইভাবে গেছেন, ওনারে তো আর চেনা যায় না, সাধারণ পাবলিকের মতো গেছে। 4 জন ডাক দিয়ে বলে, মিয়া এইদিকে আসো, চুরি করবা? কয় আমিও তো ছোটখাটো একটা চোর। সম্রাট মাহমুদ বলে, 4 জন বলে অসুবিধা নাই, একা চুরি করে মজা পাইবা না মিয়া, আমাদের সাথে থাকো, 5 জনা চুরি করবো। সম্রাট মাহমুদ বলে, চুরি করবো তো ভালো কথা, কার বাড়ি চুরি করবা? কয় সম্রাট মাহমুদের বাড়ি চুরি করবো।
সম্রাট মাহমুদ কয় আমার বাড়িতে আমারে লইয়া চুরি করবো। আচ্ছা দেখা যাক কি করে। ঠিক আছে চুরি করবা, তোমার গুণ কি? 4 জনের গুণ বলো। প্রথম নম্বর গুণ বলল যে আমার গুণ হলো তালাতে চাবি দিয়া গুতাই না লাগে না। আমরা তালার ভিতরে চাবি দিয়া কত গুতাগুতি করি না, কথা কর না কেন? উনি বলছে যে তালার ভিতরে চাবি তো দূরের কথা, হাতে তালি দিলে ঠাস ঠাস করে তালা খুলে যায়। সম্রাট মাহমুদ কয় সর্বনাশ, বিশাল বড় গুণ এইটা দেখা যায়। দ্বিতীয় নম্বর বলে কোন ঘরে স্বর্ণ আছে এইটা আমি নাক দিয়ে টান দিলে টের পাই। তৃতীয় নম্বর কয় কুকুরে ঘেউ ঘেউ করে কি বলে এটা আমি বলে দিতে পারি। কুকুর ঘেউ ঘেউ করে যে কি বলে এটা তো সে জানে। চতুর্থ নম্বর বলে রাতের বেলা কে আমাদের সাথে ছিল এইটা দেখি না, কিন্তু দিনের বেলা আমি চিনে ফেলি। তো উনি বললেন আচ্ছা যাক, 4 জনের 4টা গুণ। কয়টা গুণ? সর্বশেষ 4 নম্বরের গুণ হলো কি? রাতের বেলা চিনে না, দিনের বেলা চিনে ফেলে। এবার 4 জনে কয় আচ্ছা তোমার গুণ কি? তুমি যে চুরি করতে আসছো ছোটখাটো ছেঁচড়া চোর, তোমার গুণ কি? ও বলল আমার গুণটা হলো আমি যদি ডান দিকে দাড়ি হেলান দিই ফাঁসি মাফ হয়ে যায়, আর বাম দিকে যদি দাড়ি হেলান দিই তাহলে ফাঁসি হয়ে যায়। কয় তোমারে দরকার আগে, কারণ সম্ভাবনা ওইটাই আমাদের বেশি, তোমারে আগে লাগবে না। চলো। শুরু করছে সম্রাট মাহমুদের বাড়ি। সম্রাট মাহমুদ মাঝখানে রাখছে তারে, সর্দার সামনে আর রাহাবার পিছনে। তে রাহাবার সামনে আখলি দেহে পিছনে। যাক, যাওয়া শুরু করতেই কুকুর ঘেউ ঘেউ শুরু করছে। কুকুর যখন ঘেউ ঘেউ শুরু করছে, কুকুরের ভাষা একজনা বোঝে না। এ বলতেছে কুকুর কয় বাদশা নাকি আমাদের সামনে, বাদশা নাকি আমাদের সাথে সাথে যাইতেছে। কই তুই কি পাগল হয়েছিস নাকি বেটা? বাদশা তো ঘরের ভিতরে ঘুমায়, বাদশা আমাদের সাথে যাইব কেন? কই কুকুরে তো এইটা বলে। কই কুকুরের মাথা খারাপ হয়ে গেছে, কুকুরের মাথা ঠিক নাই। চলে গেছে, হাতে তালি দিছে, খুলে গেছে দরজা। নাকে ঘ্রাণ নিয়ে দেখলো অমুক ঘরের ভিতরে স্বর্ণ। 5টা চোর 5টা বস্তা বানছে। কয়টা? 5টা বস্তা। তো একজন অলস্যতা ছিল, ও বলতেছে আরে এত তাড়াতাড়ি যাই লাভ নাই মিয়া, বসেন একটু বিশ্রাম করি, যদিও ফাঁস হয়ে যায় দাড়ি ডান দিকে হেলান দিব ফাঁস মাফ হয়ে যাইব গা, কোনো টেনশন নাই, হইতে থাকেন। শুইছে, ক্লান্ত শ্লান্ত শরীর, শুইতে দেরি হয়েছে, ঘুম আসতে দেরি নাই। সম্রাট মাহমুদ গেটটারে লক করে বাহিরে ফজরের নামাজ পড়ে সিংহাসনে বসে বলছে যাও ওই ঘরের ভিতরে 4টা চুর আছে নিয়ে আসো। নিয়ে আসা হলো 4টা চুরকে। নিয়ে আসার পর বললো তোমরা বাদশার দরবারে চুরি করলা কেন? প্রথম নাম্বার তোমাদের হাত কাটা হবে, দ্বিতীয় নাম্বার বাদশার দরবারে চুরি করার কারণে তোমাদেরকে ফাঁসি দেওয়া হবে। সম্রাট মাহমুদকে তো এখন চিনা যায় না। এখন ফাঁসির কথা শুনে, হাত কাটার কথা শুনে 3 জন কান্দে, 1 জন হাসে। কয়জন? আওয়াজ দিতে হবে। 1 জন হাসে। আপনারা আওয়াজ না দিলে তো আমার কথা আইব না মিয়া, আওয়াজ দিন। মেহমান বাড়ি যদি মেহমান আসে কথা না বললে মেহমান থাকবো? চলে যাইব গা। একটু কথা কইেন। সম্রাট মাহমুদ বলছে যে যাও ফাঁসির কাস্টে ঝোলাও, হাত কাটোর পরে ফাঁসির কাস্টে ঝোলাও। 3 জন হাউমাউ করে কান্না শুরু করছে। হাসে কয়জন? 1 জন। সম্রাট মাহমুদ কয় তুমি হাসলা কেন? 4র্থ নাম্বার চোর বলে সম্রাট মাহমুদ চোর কিন্তু 4 জন ছিলাম না, চোর ছিলাম কয়জন? এখনো কিন্তু বস্তা 5টা রেডি আছে। বিশ্বাস না হইলে ঘরের ভিতরে চলেন, 5টা চুরে 5টা বস্তা বানছিলাম। আর একটা চুর গেল কই? আরেকটা চুর গেল কোথায়? সম্রাট মাহমুদ আপনি আমাদের সাথে মস্কারি করেন কেন? রাতের বেলা তো আপনি আমাদের বন্ধু ছিলেন, রাতের বেলা তো আমাদের সাথে আপনি চুরি করছেন, বন্ধু হইয়া বন্ধুর সাথে বেঈমানি করেন কেন? সম্রাট মাহমুদ বুঝতে পারল লোকটার গুণ দেখে সম্রাট মাহমুদের কলিজা ঠান্ডা হয়ে গেল। সম্রাট মাহমুদ বলল যাও
তোমার গুণ দেখে, তোমার কেরামতি দেখে আমি খুশি হয়ে গেছি। হাত কাটা থেকে মাফ করে দিলাম, ফাঁসির কাস্টে থেকেও তোমাদেরকে মাফ করে দিলাম। যেহেতু আমি এক রাতের বন্ধু ছিলাম, এক রাতের বন্ধু হওয়ার কারণে হাত কাটা থেকে মাফ করে দিলাম, এক রাতের বন্ধু হওয়ার কারণে ফাঁসির কাস্টে থেকে মাফ করে দিলাম। এইবার তিনজন হাসা শুরু করছে, কাঁদছে। এবার একজন, কয়জন? তিনজন হাসে, একজন কান্দে। সম্রাট মাহমুদ বলে, তুমি কান্দো কেন? চোরদের ভিতরে যে চোর হলো সরদার, এই চোর হাওমাও করে কান্না শুরু করছে। সম্রাট মাহমুদ কয়, ফাঁসির কাস্টে থেকে তো মাফ করে দিলাম, এরপরে তোমাদেরকে আমি হাত কাটা থেকে মাফ করে দিলাম, কান্দার তো কোনো দরকার নাই। চোর সরদার বলছেন, সম্রাট মাহমুদ কান্দিত এই দুঃখে, কারণ এক রাতের বন্ধু আপনি, এক রাতের আপনাকে বন্ধু বানানোর কারণে ফাঁসির কাস্টে যদি মাফ পাওয়া যায়, যিনি বাদশার বাদশা তারে যদি বন্ধু বানাইতে পারে, জাহান্নাম থেকে তো আমার বাদশা মাফ করে দিতে পারে। তোমার সাথে যদি এক রাতের বন্ধুত্ব হওয়ার কারণে খুশি হয়ে যদি তুমি ফাঁসির কাষ্ট থেকে মাফ করে দাও, যিনি বাদশার বাদশা, যিনি রহমাতুল্লিল, যিনি রব্বিল আলামিন, সে আল্লাহরে যদি বন্ধু বানাতে পারে, জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতের বাসিন্দা বানায়া দিবেন কে? এই জন্য বন্ধু বানাবেন একজনে, তিনি কে? আল্লাহরে বন্ধু বানাবেন, কারণ আল্লাহরে বন্ধু বানালে জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। চিল্লা বলেন ঠিক কিনা? পৃথিবীর সব কাজ পড়ে থাকবে, আল্লাহর হুকুম কখনো অমান্য করা যাবে। আজান হতে দেরি হবে, মসজিদে যাইতে দেরি হবে না, ঠিক কিনা? এমন ইমান তৈরি করো যে ইমান ফজরের আজান হলে তোমাকে টেনে মসজিদে নিয়ে যায়। এমন ইমান বানায়ও না যে ইমান আজান শুনেও কম্বল গায়ে দিয়ে ঘুমায়া থাকে। এই ইমান যদি তোমার ভিতরে থাকে, জাহান্নাম ছাড়া কোনো যুক্তি হবে না। চিল্লা বলেন ঠিক কিনা? আর যদি ওই ইমান তৈরি করতে পারো যে আজান শোনার সাথে সাথে মসজিদে হাজির, আল্লাহ তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দেবে। এই জন্য আল্লাহ আমাদের বেশি ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহগুলোকে মাফ করে দিতে চান। আল্লাহ বলেন, বান্দা কয়টা গুনাহ করছস তুই? যতই গুনাহ কর না কেন, আমি আল্লাহরে সিজদা দিতে দেরি হবে, তাওবা করতে দেরি হবে, গুনাহগুলো মাফ করতে দেরি হবে না। যতই গুনাহ করেন, জীবনে যতই গুনাহ করেন না কেন, জীবনের গুনাহ করতে করতে যদি আপনি জীবনের গুনাহ হাদানত অন্ধকার করে ফেলেন, মৃত্যুর পূর্বেও যদি আল্লাহর কাছে তাওবা করেন, ওই গুনাহগুলোরেও মাফ করে দিবেন কে? কারণ আল্লাহ সব চাইতে বান্দারে বেশি ভালোবাসে, ঠিক কিনা? আল্লাহ বান্দারে এত ভালোবাসে যা বলে কোনো শেষ করা যাবে না। এত ভালোবাসে আমার রব। বান্দাদের কোনো ক্ষতি হলে আল্লাহ সহ্য করতে পারে না। কথা কন না কেন? পারে? পারে। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন। কত বছর? আওয়াজ দিতে হবে। 950 বছর, 1 বছর 2 বছর নয়, 950 বছর দাওয়াত দেওয়ার পর নূহ আলাইহিস সালাম বিরক্ত হয়ে গেলেন। প্রতিদিন মার খাইতে হইতো। নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ এই কওমদেরকে আপনি ধ্বংস করে দেন। কি করে দেন? নবীদের দোয়া কবুল করে কে? কে? নবীরা যদি দোয়া করে আল্লাহর কাছে, দোয়া কবুল হতে দেরি হয় না। যেমন মুসা আলাইহিস সালামের কাছে তার একজন বান্দা, অর্থাৎ মুসা আলাইহিস সালামের কওমের একজন লোক এসে বলল, মুসা আল্লাহর একটু দোয়া করো না, আল্লাহ যেন আমারে শান্তি দেয়। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ তোমার কাছে অমুক বান্দা একটু দুনিয়াতে শান্তি চায়, আল্লাহ ওই বান্দাটারে কি শান্তি দেওয়া যায় না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও শান্তি দিয়া দিলাম। কি দিয়া দিলাম? মুসা আলাইহিস সালাম গিয়ে দেখে মানুষটা মইরা ভূত হয়ে গেছে। শান্তি তো দূরের কথা, মরে গেছে। মরলে কি শান্তি হয়? কথা কন না কেন? হয়? হয়। মরে বসে আছে। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনি বললেন শান্তি দেবেন, কিন্তু আপনি দুনিয়া থেকে শেষ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে মুসা তোমার জবান বড় দামি জবান, তোমার হাতটা বড় দামি হাত। তুমি আমার কাছে বান্দার জন্য শান্তি চেয়েছ,
কিভাবে দুনিয়ার 2 দিনের শান্তি দিয়ে তোমার হাতটারে আমি ছোট করি। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার 2 দিনের শান্তি দিই নাই, বান্দার মউত দিয়ে চিরস্থায়ী জান্নাতের শান্তি আমি তাকে দান করে দিয়েছি। এই জন্য নবীরা দোয়া করলে কবুল করেন কে? নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহর মার খেতে ভালো লাগে না, 950 বছর দাওয়াত দিলাম, শুধুমাত্র উম্মত হলো 40 জন। কয়জন? 40 জন, আরো বেশি হইতে পারে, 80-এর নিচে, 40-এর উপরে, হয়তো 70-75 হইতে পারে। এই কয়জন উম্মত, একজনও আর উম্মত নাই, প্রতিদিন মার খেতে হয়। বিরক্ত হয়ে দোয়া করলেন, আল্লাহ সমস্ত কমদের লোকদেরকে ধ্বংস করে দেয়। আল্লাহ বলো ঠিক আছে, যাও নৌকাতে ওঠো। পানি দিয়ে, প্লাবন দিয়ে ধ্বংস করে দিলেন কে? আওয়াজ দিতে হবে। ধ্বংস হয়ে গেল সবাই। কিছুকাল পর আল্লাহ নূহ আলাইহিস সালামরে বললেন, যাও নূহ তুমি একটু হাঁড়ি পাতিল বানাও। কি বানাও? হাঁড়ি পাতিল কে বানায়? কথা কন না কেন? কুমার। নূহ আলাইহিস সালামরে কি হাঁড়ি পাতিল বানানোর দায়িত্ব দিছে? কিন্তু এখন আল্লাহ দিতেছে, কয়েকটু হাঁড়ি পাতিল বানাও। নূহ আলাইহিস সালাম বলল, কত হাজার বানাবো? আল্লাহ বললেন, বানাতে থাকো। কত হাজার বানাবা আমারে প্রশ্ন করবা না, বানাইতেই থাকো। আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন হুকুম দিলাম বানাও, বানানো শুরু করলো। বানানোর পর রোদের ভিতরে শুকায়, আবার যখন বৃষ্টি হয় তখন ঘরের ভিতরে নিয়ে যায়। দীর্ঘকাল পর্যন্ত বানালো। আল্লাহ হঠাৎ করে বললেন, তোমার হাতের লাঠি দিয়ে সব হাঁড়ি পাতিল ভেঙে দাও। সবগুলা কি করো? ভেঙে দাও। দেখবেন মা বোনেরা যে চুলাতে রান্না বান্না করে, ওইটা যদি লাঠি দিয়ে ভেঙে দেন আপনারও মার দিবে, ঠিক কিনা? কষ্ট আছে। তো এই জন্যে নূহ আলাইহিস সালামরে আল্লাহ বলল, ভেঙে দাও, হাতের লাঠি দিয়ে সব হাঁড়ি পাতিলগুলো এখন ভাঙবা। নূহ আলাইহিস সালাম তো কোনো উত্তর করতে পারে না, হুকুম কার? সব হাঁড়ি পাতিল ভাঙছে লাঠি দিয়ে, ভাঙ্গা নদীর দ্বারে বসে আছে। মনটা খুব খারাপ। আল্লাহ বললেন, মন এত খারাপ কেন? হাঁড়ি পাতিল ভাঙতে বলছি তাই? নূহ আলাইহিস সালাম বললেন, জি, এত কষ্ট করে বানালাম, রোদেতে শুকাইলাম, বৃষ্টিতে যাতে না ভিজে নিজের ঘরে নিয়ে গেলাম, হঠাৎ করে আপনি বললেন ভেঙে দিতে। সবগুলা ভাঙার পর মনটা খুব খারাপ। আল্লাহ বলল, আচ্ছা মন খারাপ ভালো কথা, তুমি যে হাঁড়ি পাতিল বানাইছিলা, খাবার দিছিলা কয়দিন? হাঁড়ি পাতিল কি কোনো খাবার খায়? খায় না। বললেন না, খাবার দি নাই, ছেলে মেয়ে দি নাই, হায়াত দি নাই, মৌত দি নাই। আল্লাহ বলেন, কিছুই দাও নাই? কই না। আচ্ছা তোমার সাধারণ হাঁড়ি পাতিল ভাঙ্গা মনটা এত খারাপ হলো, কিন্তু আমি আমার বান্দাদেরকে ছেলে দিয়েছিলাম, মেয়ে দিয়েছিলাম, বিবি দিয়েছিলাম, আত্মীয় স্বজন সবগুলো দিয়েছিলাম, তাদেরকে বৈশা বৈশা খাওয়াইছি। চিল্লা বলেন ঠিক কিনা? সব কিছু আমি আমার বান্দাদেরকে দিয়েছিলাম, কোনো কিছুর অভাব নাই। সাধারণ যদি তোমার হাঁড়ি পাতিল ভেঙে মনটা যদি এত খারাপ হয়, আমার বান্দাদেরকে তুমি দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য দোয়া করেছিলা। হাঁড়ি পাতিল ভেঙে যদি তোমার এত মনে কষ্ট হয়, আমার বান্দাদেরকে মারার পর আমি আল্লাহর অন্তরে কি কষ্ট লাগে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যতই গুনাহ করো না কেন, 2টা সেজদার বিনিময়ে জীবনের গুনাহগুলোরে মাফ করে দিতে পারেন কে? কয়টা গুনাহ করছো যুবক? কয়টা গুনাহ করছো তুমি? তোমার একটা সেজদার দাম আল্লাহর কাছে অনেক বেশি। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ আপনি আমারে কেমন ক্ষমতা দিয়েছেন এটা আমি জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে ক্ষমতা দিলাম, যাও আসমান থেকে জমিনের ভিতরে কয় ফোঁটা বৃষ্টি জমিনের ভিতরে পড়বে, এই কয় ফোঁটা বৃষ্টি তুমি গুনতে পারবা? বিশ্বনবীজি বললেন, জিবরাইল তুমি কি গুনতে পারো আর কি গুনতে পারো না? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ আসমান থেকে কত ফোঁটা বৃষ্টি জমিনের ভিতরে পড়ে এইটা আমি গুনতে পারি। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন। বিশ্বনবীজি বললেন, এবার বলো তুমি কি গুনতে পারো না? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমান থেকে কত ফোঁটা বৃষ্টি জমিনের ভিতরে পড়ে এক এক করে আমি গুনতে পারি,
কিন্তু যখন একজন যুবক একটা সেজদা দেয়, ওই সেজদাতে কত নেক যে আল্লাহ দান করে আমি জিবরাইলও গুনতে পারি না। এই জন্য যুবকদেরকে বলছি, যুবক সময়টারে লস করো না। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কোনো হিসাব তো তেমন কোনো নেবেন না। আল্লাহ বলবেন, বান্দা যৌবনকালের হিসাব দে, যৌবনকালের হিসাব দে, তুই জান্নাতে চলে যা। যৌবনকালে যদি তুমি তাহাজ্জুদ নামাজ পড়ো, বৃদ্ধকালে যদি না পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কলমগুলোরে ধরবে, ধরার পর বলবে, বান্দা আমার যৌবনকালে তাহাজ্জুদ নামাজ পড়ছে, বৃদ্ধ তো আমি বানিয়েছি, আজকে বৃদ্ধকালে ঘুমিয়ে আছে, যা ঘুম লিখতে পারবি না, তাহাজ্জুদ নামাজটা আমার বান্দায় আমল নামায় লিখে দে। এই জন্য যৌবনকালে আমাদের ইবাদত করতে হবে। চিল্লা বলেন ঠিক কিনা? এই জন্য ইবাদত করবেন কার? আল্লাহ যেন আমাদের সবাইরে কবুল করে, আমরা বলি আমিন। সাধারণ মানুষের ভিতরে যে কি আমল লুকিয়ে থাকে বলা যায় না। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, উনি দিল্লির ভিতরে জবরদস্ত একজন আল্লাহর কুতুব, একজন আল্লাহর ওলি। উনি ইন্তেকালের আগে তার খাদেমকে 2টা নসিহত করেছিলেন। কয়টা? আওয়াজ দিতে হবে, কয়টা? 2টা। তাদের ভিতরে কি আমল ছিল একটু চিন্তা করে দেখেন। সাধারণ পাবলিকের ভিতরে কি আমল থাকা দরকার, এইটার জন্য আমি বলছি কথা। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, বাবা দীর্ঘদিন পর্যন্ত তুমি আমার খাদেম, তোমারে আমি একটা নসিহত করে যাই। মৃত্যু তো আমার হবেই হবে, তবে মৃত্যুর পরে আমার 2টা নসিহত থাকবেন। জোরে বলেন কয়টা? প্রথম নম্বর নসিহত হলো, মৃত্যুর পরে বেশি দেরি করবা না, বেশি দেরি না করে দাফন করে দেবা। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি খাদেমরে বললেন, বাবা 2টা আমার নসিহত মৃত্যুর পরে তোমরা পালন করবা। প্রথম নাম্বার নসিহত হলো, রে বাবা মৃত্যু যখন আমার হয়ে যাবে বেশি দেরি করবা না, বেশি দেরি না করে আমারে দাফন করে দেবা। কারণ বিশ্বনবীজি বললেন, মৃত্যুর পরে কোনো মানুষকে দেরি করো না, মৃত্যুর পরে পরে দাফন করে দাও। এইটা হলো বিশ্বনবীজির কথা। তা আমিও মারা গেলে কুতুবউদ্দিন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিরে বেশি তোমরা দেরি করবা না, দাফন করে দিও। দ্বিতীয় নম্বরে নসিহত হলো, যার ভিতরে 4টা গুণ আছে তারে দিয়া জানাজার নামাজ পড়ায়ও। কয়টা গুণ? এই 4টা গুণ যার ভিতরে থাকবে না সে জানাজার নামাজ পড়াতে পারবে? আওয়াজ দেন না কেন? পারবে না। 4টা গুণ যদি থাকে তারে দিয়া জানাজার নামাজ পড়াবা। আর যদি 4টা গুণ না থাকে, আমার জানাজার নামাজের কোনো দরকার নাই, বিনা জানাজায় আমাকে দাফন করে দিবা। আর 4টা গুণ যদি লোক থাকে তারে দিয়া জানাজার নামাজ পড়াবা। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি বিদায় হয়ে গেলেন, চলে গেলেন দুনিয়া থেকে। সবগুলো কমপ্লিট করে নিয়ে যাওয়া হলো ময়দানে। লক্ষ লক্ষ মানুষ তার জানাজার নামাজে হাজির হয়েছে। সুবহানাল্লাহ। শত শত কাতার দাঁড়িয়ে আছে। খাদেম বললেন, শোনো শোনো, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির 2টা নসিহত, মৃত্যুর পরে বেশি দেরি করা যাবে না। আরেকটা নসিহত হলো, 4টা গুণ যার ভিতরে আছে ওই ব্যক্তি ছাড়া অন্য কেউ জানাজা দিতে পারবে না। প্রথম নাম্বার গুণ হলো, প্রথম নাম্বার গুণ, কান দিয়ে শোনেন। খাদেম বলল, বাবা প্রথম নাম্বার গুণ হলো, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার নামাজ ওই ব্যক্তি পড়াবে যার ভিতরে 4টা গুণ। প্রথম নাম্বার গুণ হলো, জীবনে কোনোদিন ফরজ নামাজ জামাতে ছাড়া একা একা আদায় করে নাই, তাকবীরওয়ালার সাথে আদায় করছে। ইমাম সাহেব আল্লাহু আকবার বলার সাথে সাথেই পিছনে আল্লাহু আকবার বলে জামাতে শরীক হয়েছে। জীবনে কোনোদিন ফরজ নামাজ কাজা হয় নাই, জীবনে কোনোদিন একা একা আদায় করে নাই, জামাতের সাথে আদায় করেছে। প্রথম নম্বর গুণ। এইবার দ্বিতীয় নম্বর গুণ বললেন, জীবনে কোনোদিন তার তাহাজ্জুদ নামাজ কাজা হয় নাই। আমাদের তো ফরজের খবর নাই, ঠিক কিনা?
কোথায় আছি? প্রথম নাম্বার গুণ হলো ফরজ নামাজ জামাতে ছাড়া আদায় করে নাই, জীবনে কোনোদিন ফরজ নামাজ কাজাও হয় নাই, তাকবীরওয়ালার সাথে আদায় করছে। দ্বিতীয় নম্বর গুণ হলো জীবনে কোনোদিন তার তাহাজ্জুদ নামাজ কাজা হয় না। এইবার তৃতীয় নম্বর গুণ হলো জীবনে কোনোদিন ওই বান্দার আসর নামাজের সুন্নত কাজা হয় নাই। আসর নামাজের ফরজেরও তো খবর নাই, সুন্নত তো দূরের থাক, ঠিক কিনা? চিন্তা করে দেখছেন কি আজব, কাজা হয় নাই। এরপরে চতুর্থ নম্বরে বললেন এই চোখটা দিয়া জীবনে কোনোদিন কোনো বেগানা অর্থাৎ কোনো নারীর দিকে খারাপ নজর দিয়ে তাকায় না। কয়টা গুণ হলো? এই চারটা গুণওয়ালা যদি মানুষ এই লক্ষ লক্ষ মানুষের ভেতরে থাকে, ওই লোকটা এসে জানাজার নামাজ পড়াও। আর যদি না থাকে বিনা জানাজায় হুজুরের নামাজ, বিনা জানাজায় হুজুরের দাফন হয়ে যাবে। একটা মানুষও নাই, যতগুলো খাদেম ছিল সব খাদেমরা মাথা নিচু করছে, ছেলেরাও পারে নাই। চারটা গুণওয়ালা মানুষ ছেলেদের ভেতরেও নাই। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকের ছেলেরা বলল আমাদের ভেতরে এই গুণটা নাই। তাহলে এখন কি করবা? হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিতরে কেউ আসে না। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকের ছেলেরা বলল তাহলে খাট উঠাও, দাফন করে দাও। কেউ আসে না, সবাই খাট ধরল। খাট ধরার পর কান্ধের উপরে উঠাবে এমন সময় সামনের কাতার থেকে একজন পা বাড়িয়ে দিয়েছে। সামনের কাতার থেকে একজন পা বাড়িয়ে দেওয়ার পর বলল থামো, খবরদার খাটিয়া কাঁধের উপরে নিও না। খাটিয়া কাঁধের উপরে নিও না। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যে চারটা গুণ দিয়েছে, ওই চারটা গুণ আমার ভিতরে ছিল। ওইটা আবার কেমন মানুষ? আমার মতো আপনার মতো সাধারণ মানুষ। তিনি হলেন দিল্লির সম্রাট শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাইহি, দিল্লির বাদশাহ। দিল্লির বাদশার ভিতরে কিভাবে চারটা গুণ লুকায়িত আছে কেউ আর বলতে পারলো না। কি বাদশাহ তিনি, চিন্তা করে দেখেন। তিনি একটা বাদশাহ, তার জীবনে কোনোদিন তাহাজ্জুদ নামাজ কাজা হয় নাই, জীবনে কোনোদিন তাকবীরওয়ালা ছুটে নাই, জীবনে কোনোদিন আসরের সুন্নত নামাজ কাজা হয় নাই। এই চক্ষু দিয়া জীবনে কোনোদিন কোনো বেগানা কোনো নারীর দিকে তাকায় নাই। চিল্লাবো না আল্লাহু আকবার। আমরা কোথায় আছি? জান্নাত কার জন্যে? তাদের জন্যই তো জান্নাত। আমরা যে কোথায় থাকবো বলা যাবে না। এই জন্য বাবা ইবাদত করো, আল্লাহর গোলামি করো। ইবাদত করবা, গোলামি করবা, একমাত্র আল্লাহর ইবাদত গোলামি করে যদি আল্লাহরে বন্ধু বানাতে পারো, জান্নাতের বাগানে ঢোকায়া দিবেন কে? এই জন্য আল্লাহ বললেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। ইবাদত হবে একজনার, চিল্লা বলেন তিনি কে? আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত করা যায় না, চিল্লা বলেন ঠিক কিনা? কোনো জায়গাতে সিজদা দেওয়া যাবে না, কোনো মাজারে চাওয়া যাবে না, কোনো মাজারে গিয়া মশারিও দেওয়া যাবে না, চিল্লা বলেন ঠিক কিনা? চাইতে হবে একজনের কাছে, তিনি কে? দয়াল বাবা রে দয়া করো আমারে। বলে বলে কথা কর না কেন? বলে বাবা কোনো কিছুই দিতে পারে না, দেয় একজন, তিনি কে? এই গানটা উল্টায় বলতে হবে দয়াল আল্লাহ রে দয়া করো আমারে। বলেন দয়াল আল্লাহ রে দয়া করো আমারে। আল্লাহই তো দয়া করে, আল্লাহ ছাড়া তো কেউ দয়া করে না। সব দয়ার মালিক হলো একজন, চিল্লা বলেন তো তিনি কি? এই জন্য ইবাদত করতে হবে কার? 10 মিনিট নিলে রাগ করবেন? কয় মিনিট থাকবেন? হ্যাঁ, অল্প কিছু কথা বলে আয়াত থেকে, আসলে আয়াতটা বাছাই করেছিলাম, এখান থেকে কথা বলবো। পড়েন
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا صدق الله العظيم وقضى ربك ألا تعبدوا إلا إياه ইবাদত করতে হবে কার আওয়াজ দিতে হবে যিনি আসমান বানিয়েছেন জমিন বানালেন সূর্য চন্দ্র সবগুলো যার ইবাদত করতে হবে তার চিল্লা বলেন ঠিক কিনা ইবাদত করতে হবে যার আইনটাও মানা লাগবে তার রাজি আছেন কথা কন না কে আসমান যার জমিন যার রাজত্বও চলবে তার নাকি রাজত্ব চলবে বাবা হুজুরের নেতা সাহেবের প্রধানমন্ত্রীর আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির বরকতময় তিনি যার হাতে রাজত্ব রাজত্ব কার আসমান যার জমিন তার রাজত্বও চলতে হবে তার জমিনের ভিতরে যদি আল্লাহর রাজত্ব চলে
জমিনের ভিতরে যদি আল্লাহর আইন চলে, জমিনটা এমন সুন্দর হয়ে যাবে, রাতের অন্ধকারে মহিলারা হেঁটে যাবে, কোনো পুরুষ তাকানোর মতো কোনো সাহস থাকবে না। এই জমিনটাও জান্নাতের বাগান হয়ে যাবে। চিল্লা বলেন ঠিক কিনা? জমিনে যদি আল্লাহর আইন চলে কেমন হবে? একটা এক্সাম্পল নেন। রাতের অন্ধকার নয়, দিনের বেলা এক মহিলা বাহির হয়েছে, যুবতী, 18 বছর থেকে 20 বছর বয়স, ফুল যুবতী না? দুপুরবেলা বাহির হলো যাওয়ার জন্যে, আত্মীয়র বাড়িতে যাবে। যাইতে যাইতে অন্ধকার হয়ে গেল, অন্ধকার। যুবতীটা চিন্তা করলো, সর্বনাশ, এখন যদি আমি কোনো যুবকের হাতে পড়ি তাহলে আমার ইজ্জত শেষ হয়ে যাবে, স্বর্ণ অলংকার সব নিয়ে চলে যাবে। কি যে করি এখন? বাড়ির দিকেও যাইতে পারবো না, আত্মীয়র বাড়িতে যাইতে এখনো আধা ঘন্টা দেরি, রাতের হয় 10টা। কয়টা? হযরতে ওমরের জমানায়। তখন আইন চলতো কার বলেন তো? আওয়াজ দিতে হবে কার? তো ওই সময় এই যুবতী চিন্তা ফিকির করতে করতে রাস্তা দিয়ে হেঁটে যায়, কিনার দিয়ে। হঠাৎ করে একটা যুবক, এই যুবক সামনে হাজির। যুবক সামনে এসে মহিলার সামনে দাঁড়িয়েছে। যুবতী যুবকরে দেখে বসে গেছে, ভয়ে থুরথুর করে কাঁপছে। যুবক ডাক দিয়েছে মা। কি বলছে? আওয়াজ দেন না কে? মা তুমি শোনো, তুমি আমারে দেখে ভয় করো, আমারে দেখে তুমি বিন্দু মাত্র ভয় করো না, কারণ আমার পরিচয় শোনো, আমি হলাম একজন মুসলমান। জীবনে কোনোদিন মুসলমান কোন নারীর দিকে হাত বাড়াতে পারে না। শোনো আমার পরিচয়, আমি হলাম মুসলমান। প্রতিদিন কোরআন তেলাওয়াত করি, কোরআন থেকে যা শিখেছি তা মানার আমল করি, তা মেনে মেনে আমি চলি। কোরআন হলো আমার জীবন সাথী, কোরআনে যা হুকুম করেছে আল্লাহ ওইগুলা মেনে মেনে আমি চলার চেষ্টা করি। জিনাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে না, এই জন্য প্রথমে তোমার ডাক দিলাম মা। শোনো মা, প্রথম নাম্বার পরিচয় হলো আমি হলাম মুসলমান, আর আমার হলো দায়িত্ব তোমার ইজ্জতটাকে হেফাজত করে তোমার আত্মীয়র বাড়িতে আমি ততক্ষণ পর্যন্ত তোমাকে পৌঁছিয়ে দিব যতক্ষণ পর্যন্ত নাকে আমার বিন্দু মাত্র নিঃশ্বাস থাকবে। আমার নিঃশ্বাস থাকা পর্যন্ত আমার জীবনের বিনিময় হলেও তোমার সতীত্বটারে হেফাজত করে আমি পৌঁছাইয়া দিব। চিল্লা বলেন আল্লাহু আকবার। এইটার নাম হলো কোরআন। ওই কোরআনটা যদি যুবকের মাঝে দিয়ে দিতেন এত মারামারি হতো না, এত কিলাকিলি হতো না, বিশ্ববিদ্যালয়ের ভিতরে এত আহাজারি হতো না। চিল্লা বলেন ঠিক কিনা? আল্লাহ চাই কোরআন দিয়ে দেশ চালাতে, তারা চায় নিজের মেধা দিয়ে দেশ চালাইতে। এখন বেশি বুঝে কে? কথা কর না কেন? বেশি বুঝে কে? বেশি যারা বুঝে তারা গোবর খায়। কি খায় আওয়াজ দিয়ে বলেন তো? গোবর খায়। বেশি বুঝো তো গোবর খায়া মরবে। এখনো সময় আছে, কোরআনের দলের ভিতরে আসো, কোরআন দিয়ে দেশ চালাও, পুরা দেশটা জান্নাতের বাগান হয়ে যাবে। চিল্লা বলেন ঠিক কিনা? বেশি বুঝলে কি খাইবে? আওয়াজ দিতে হবে, গোবর খাইতে হবে। বাদশার বাড়িতে কাজ করছে একটা লোক, কাজ করে বাদশার বিবি তারে সুন্দর করে পায়েস খাওয়াইছে। কি খাওয়াইছে? পায়েসটা খায়া এই কর্মজীবী লোকটা রাতের বেলায় ঘুমায় যাবে, পায়েস 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 জিকির করে। এখন বিবি বলতেছে তুমি পায়েস পায়েস করো কেন? পায়েস আবার কি? কই তুমি বুঝবা না, গত রাত্রে বাদশার ওয়াইফ আমারে পায়েস খাওয়াইছে, মুখের ভিতরে 7টা লাগে আছে, সারা রাত শুধু পায়েস পায়েস জিকির করছি, তুমি কি একটু আমারে রান্না করে খাওয়াইতে পারবা? কয় আমি তো রান্না করে খাওয়াবো, অসুবিধা নাই, তবে আমি তো জানি না। তে যাই না, আসো। কার কাছে জানবা? যে আমারে খাওয়াইছে তার কাছে যাও। মানে বাদশার বিবির কাছে যাইতে হবে, ঠিক কিনা? চলে গেছে বাদশার বিবির কাছে, যা কয় পায়েস খাওয়াইছেন আমার স্বামীরে, সারা রাত পায়েস পায়েস করে, কেমনে রান্না করে একটু আমারে শিখেন। বাদশার বিবি কয় আতপ চাল নিবা 1 কেজি। কয় কেজি? কামলার বউ কয়টা আমি জানি। বাদশার বিবি কয় 1 কেজি চিনি নিবা, কামলার বউ কয়টা আমি জানি।
এরপরে নারকেল দিবা, কয় এইটাও আমি জানি। এরপরে কয় একটু কিসিমিসি দিবা, তিল দিবা, কয় এইটাও আমি জানি। বাদশার বিবি কয় জানোস তে আমার কাছে আইসোস কে? আচ্ছা দাঁড়া, কয় এর সাথে গরুর গোবরে কিছু মিশিয়ে দিবে, কয় এইটাও আমি জানি। এবারে মাশাআল্লাহ বাড়িতে গিয়া যেমনে বলছে বাদশার বউ গোবর মিলাইতে হবে, গোবর টবর মিলাইয়া কালো পায়ে স্বামীর সামনে আইনা দিছে। স্বামী তো খাওয়ার লগে কয় কিরে গোবরের গন্ধ লাগে কেন? কয় বাদশার বউ তো এমনি বলছে আমার রান্না করার জন্য। কয় তুই কি কইছিস? কয় আমি খালি কইছি জানি জানি জানি। কয় তুই বেশি জানো সেই জন্য তুই গোবর খায়া মরবি, চিল্লা বলেন ঠিক না? তে বেশি বুঝো তো, বেশি বোঝার কারণে কালেমা নসিব হবে না যদি কোরআনের বিপক্ষে করো। কালেমা যদি নসিব হতে হয় কোরআনের পক্ষে কথা বলতে হবে, চিল্লা বলেন ঠিক না? আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে, আমরা বলি আমিন। তাহলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা, ইবাদত করতে হবে কার? আর যার ইবাদত হবে আইনটাও জমিনে চলবে তার, চিল্লা বলেন ঠিক কিনা? শুধু মানুষই আল্লাহর আইন মানে না, পৃথিবীর সব কিছু আল্লাহর আইন মানে। বিশ্বাস হয়? হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআউ ওয়া কারহাউ ওয়া ইলাইহি ইউরজাউন। কথাটা কার? আল্লাহ বলেন আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি, ইচ্ছায় অনিচ্ছায় সবগুলো হুকুম মানে কার? শুধুমাত্র হুকুম মানে না মানুষের বিবেক, ঠিক কিনা? আল্লাহ বললেন সাগরের একদিকে লবণাক্ত পানি, আরেক দিকে মিষ্টি পানি আছে না নাই? কথা কন না কেন? একই সাগরে দুই পানি আছে না? দেখছেন? মাওরাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সাগরের একদিকে লবণাক্ত পানি, আরেক দিকে মিষ্টি পানি। লবণাক্ত পানির ক্ষমতা নাই, মিষ্টি পানির ভিতরে ঢুকে যায়। মিষ্টি পানির ক্ষমতা নাই, লবণাক্ত পানির ভিতরে ঢুকে যায়। মাঝখানে কোনো ওয়াল নাই, কোনো পাটিসার নাই, কোনো দেয়াল নাই। পানিগুলো হুকুম মানে কার? যতদিন পর্যন্ত চাকরি করেন কেউ বলতে পারবেন নাকি 1 মিনিট আমি এদিক ওদিক হয় নাই? আছে না, একটা লোকও নাই। এই যে শিক্ষকগুলো যারা আসে, কোনোদিন 5 মিনিট আগে, কোনোদিন 5 মিনিট পরে, ঠিক কিনা? যারাই আমরা চাকরি করি কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না যে 1 মিনিট আমার এদিক ওদিক হয় না, এমন কোনো লোক পৃথিবীতে নাই। কিন্তু আল্লাহ বললেন বান্দা শোনো, যেদিন থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানালাম সেই দিন থেকে সূর্যটারে বানালেন কে? আল্লাহ বললেন পূর্ব দিকে উঠবি, পশ্চিম দিকে ডুববি। ওই দিন থেকে পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে ডুবে। কিয়ামত পর্যন্ত যদি আরো কোটি কোটি বৎসর দেরি হয়, সূর্যের একটা দিনও 5 মিনিট দেরি হবে না, কারণ সূর্যটা হুকুম মানে কার? আপনার শরীরের ভিতরে যা অঙ্গ আছে অঙ্গগুলো হুকুম মানে কার? মাথার চুল আছে কার কার? হাত উঠান। সবার আছে? হাত নামান। জন্ম নেওয়ার সময় কি মাথায় চুল ছিল? কই ছিল না? টাকাইছো? টাক মাথাইছো না? ছিল সবার চুল ছিল মাথায়, ঠিক কিনা? চোখের ভুরু, চোখের পাপড়ি, বয়স 50 হলে 3টা চুলের বয়সও 50, ঠিক কিনা? এই 3টা চুলের বয়সও 50। বলেন তো সেলুন দোকানে চুল কাটার জন্য কয়দিন গেছেন? হিসাব আছে? কত হাজার বার গেছেন? হিসাব নাই। হিসাববিহীন মাথার চুল কাটার জন্য সেলুন দোকানে গেছেন, ঠিক না? চোখের ভুরু কাটার জন্য কয়দিন গেছেন? চোখের পাপড়ি, বয়স তো 1, এইটাও তো চুল, ঠিক কিনা? আল্লাহ বললেন মাথার চুল তুই বড় হবি। মাথার চুল আল্লাহর হুকুম মতো বড় হওয়া শুরু হলো। আল্লাহ বললেন চোখের ভুরু, চোখের পাপড়ি বড় হতে পারবি না। আল্লাহর হুকুম পাওয়ার সাথে সাথে চোখের ভুরু, চোখের পাপড়ি আর বড় হওয়ার সাহস পেল না। আল্লাহর হুকুম মতো চুল বড় হলো, চোখের ভুরু, চোখের পাপড়ি ছোট হয়ে থাকলো। এই চুলগুলো হুকুম মানে কার?
সবগুলাই তো আল্লাহর হুকুম মানে, ঠিক কিনা? এই জন্য তোমাদের পায়ে ধরে বলে যায় বান্দা, সব যখন আল্লাহর হুকুম মানে, আমাদেরকেও হুকুম মানতে হবে কার? আল্লাহর যদি হুকুম মানো, কোরআন দিয়ে দেশটা চালাও, জমিনের ভিতরে শান্তি দান করে দিবেন কে? আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে, আমরা বলি আমিন। নতুন ওয়াজ ও ইসলামিক সঙ্গীত পেতে আমাদের বিবর্তন মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।